মহানগরের নিরাপত্তার ছবি দেখালাম, কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তের নিরাপত্তার ছবিটাও তো দেখাতে হবে, কারণ অনুপ্রবেশের ঘটনা, বিভিন্ন জায়গা থেকে জঙ্গি গ্রেপ্তারের ঘটনা, এই সমস্ত বিষয় যথেষ্ট ভাবাচ্ছে। কুমারগঞ্জের পর এবার হিলি সীমান্ত পুলিশের জালে আরও এক বাংলাদেশি। দক্ষিণ দিনাজপুরের হিলির আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে বাংলাদেশে যাওয়ার সময় পাকড়াও যুবক। ধৃতের নাম রাতুল বসাক, বাড়ি বাংলাদেশের বগুড়া জেলার গঙ্গারামপুর থানার দুর্গাপুর এলাকার ঠিকানা দিয়ে চলতি বছরে প্রথম পাসপোর্ট তৈরি করেন। তবে তারও আগে থেকে ভারতেই ছিল বলে পুলিশ সূত্রে খবর। কোথা থেকে পাসপোর্ট সহ একাধিক ভারতীয় নথি তৈরি করলো তা খতিয়ে দেখছে হিলি থানা পুলিশ। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে খবর, ওই বাংলাদেশি নাগরিকের কাছে ভুয়ো ভারতীয় পাসপোর্ট উদ্ধার হয়েছে। পাশাপাশি তার কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট এবং সচিত্র পরিচয়পত্র উদ্ধার হয়েছে। ওই বাংলাদেশি এদেশে এসে জাল পরিচয়পত্র তৈরি করে বলে জানা গিয়েছে। তা দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করে। তার পাসপোর্টে লুকআউট নোটিশ জারি ছিল। ধৃতের 4 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনাগুলোই প্রমাণ করছে যে ভারতবর্ষের ন্যাশনাল সিটিজেন রেজিস্টার না থাকার জন্য, যেটা বাংলাদেশের আছে, পাকিস্তানের আছে, আমেরিকার আছে, রাশিয়ার আছে, জার্মানির আছে, সবার ন্যাশনাল রেজিস্টার আছে, যে আমার নাগরিক কারা, ভারতবর্ষের একমাত্র নেই। তো স্বাভাবিকভাবে সেই অসুবিধাগুলো চলছে। তো স্বাভাবিক এরকমই হবে, যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে পুলিশ ভেরিফিকেশন হওয়ার কথা। পুলিশ ভেরিফিকেশন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পাসপোর্ট তৈরির ক্ষেত্রে। পুলিশ ভেরিফিকেশন কি হয় আপনারাও জানেন। আপনার কাছে চিঠি যাবে, 5,000 টাকা ধরিয়ে দেবেন, তো স্বাভাবিকভাবে দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। এগুলো কেন্দ্রীয় সরকারের ব্যাপার, এগুলো রাজ্য সরকারের কিছু করার নেই। আর রাজ্য সরকারের ঘাড়ে চাপিয়ে দিলে তো হবে না। বিশেষ করে পশ্চিমবঙ্গে আরো বর্ডার আছে, পাঞ্জাবে বর্ডার আছে, অন্য জায়গায় বর্ডারগুলো আছে, সেগুলোর অবস্থা একটা দেখতে হবে। দেশ পরিবর্তনের সঙ্গে বদলে গেল অনুপ্রবেশকারীর বাবার নামও। পুলিশের জালে ধরা পড়া বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে এসে তৈরি করে ভোটার কার্ড এবং আধার কার্ড। পরিবর্তন হয়ে যায় বাবার নাম। অনুপ্রবেশকারীদের জন্য জাল নথি স্বর্গরাজ্যকে পরিণত হয়েছে এই মুর্শিদাবাদ। এই তথ্য সামনে আসার পর একের পর এক প্রশ্ন উঠছে। রবিবার রাতে লালগোলা থানার ছাতায় ডুবি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পরিযায়ী শ্রমিক শওকতকে। ধৃতের নাম শওকত শেখ। ভারতীয় পরিচয়পত্র যেখানে রয়েছে সেখানে তার বাবার নাম নওশাদ আলী। আর পুলিশের এফআইআরে উল্লেখ, বাংলাদেশে তার বাবার নাম মোহাম্মদ ইব্রাহিম। জাল নথি তৈরির আইনে মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। আর ধৃতকে 7 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ লালবাগ মহকুমা আদালতে। চক্রের শিকড় ঠিক কত দূর, কারা কারা জড়িয়ে রয়েছে এই জাল নথি চক্রের সঙ্গে, তা ইতিমধ্যেই খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু রাজ্যের ছবি দেখালাম, রাজ্যের বিভিন্ন প্রান্তে কিভাবে জাল নথি তৈরি হচ্ছে, কিভাবে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে, তা তো আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু চিন্তার জায়গা কোনটা জানেন? রাজধানীতেও অনুপ্রবেশ চক্র। সেখানে তো এবার বড় সড়ো অনুপ্রবেশ চক্রের পর্দা ফাঁস হলো। দিল্লি পুলিশের জালে 11 বাংলাদেশি অনুপ্রবেশকারী। বিশেষজ্ঞদের দিয়ে নকল আধার, ভোটার তৈরি করে ধৃতরা। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময়। এ তো রীতিমতো উদ্বেগের, রীতিমতো চিন্তার। এই রাজ্যের আমরা বিভিন্ন